পানম তরজুমানে রাজগরদা। এজন্য দিলের মধ্যে দিলকে একা হইয়া একাকে যখন মাগরিবের নামাজ পড়ে বাইর হব, সবাই চলে গেছে, ফজরের নামাজের পরে মসজিদ থেকে সবাই চলে গেছে, এখন আমি একা আছি, মসজিদের দরজা খোলা, কেউ নাই, একাকি একটা জায়গায় বসি। আবার আল্লাহ ওয়ালারা বলে যে মুরাকাবার সবক আদায় করো। মুরাকাবার সবক আদায় করতে কি বলবো? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। ও খোদা, আপনার ইশারার আপনার চোখের কদমের বাইরে যেতে পারি নাই। আপনি আমার সামনে হাজির আছেন, আপনি আমাকে দেখতেছেন। আল্লাহ, আপনি আমার সঙ্গে আছেন, আমারে বন্দা বানাইয়া নেন। বাতা চোবার কে আজ সুজে দিলমরা ছেড়াবে তু জগরদা হাসলমরা দিলম মাহবের মোজে আজগরদা জুবানম তরজুমানে রাজগরদা। এই মাগরিবের নামাজের পরে রাত শুরু, ফজরের নামাজের পরে দিন শুরু। আমাদের আরেফরা বলে যে শেষ রাত্রে উঠতে যদি কষ্ট হয়, আল্লাহ মাগরিবের নামাজের পরে তো ঘুমের টাইম না, কাজের টাইমও না, একাকী সময়। এবার আপনি আমাকে দেখতেছেন, আমি আপনার সামনে হাজির আছি, আমার সব কিছু আপনি জানেন, আমাকে একটু বান্দা বানাইয়া নেন। কি বানাইয়া নেন? বান্দা বানাইয়া নেন। আল্লাহ আপনারকে তালাশ করতেছে, লক্ষ লক্ষ বান্দা আছে আপনার কাছে, বান্দা আছে লক্ষ লক্ষ, আপনাকে তালাশ করতেছে। মগর আমি গুনাহগারের কাছে আর কোন মওলাই যাইয়া তালাশ করব? যখন দিলের মধ্যে আসবে, দিলের মধ্যে আসার পরে দিল এবার তৈয়ার হইয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের মধ্যে আল্লাহর কথা চলতেছে, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ এবার আমার দিলের অবস্থা যখন আমার চেহারা দিয়ে বাসি উঠবে, যখন আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার ফিকির হইয়া যাবে, কবরে কেমনে থাকবো, ফুলসরাত কেমনে পার হবো, কবরের মধ্যে হাজার হাজার বছর কেমনে ঘুমাবো, আসবো। দেখবেন যে একদিন করলাম, দুদিন করলাম, 10-12 দিন, 1 মাসের মধ্যে একদিন চোখের পানি চলে আসবে। দিলম মাহবের মোজে আজগরদা জুবানম তরজুমানে রাজগরদা। আল্লাহ বলে যে ও বান্দা, আমার উপস্থিত করলি তুই, আমারে তোর কলবের মধ্যে জায়গা দিয়া আমার সাথে কথা বললি, তোর জুবান দিয়া যা বাইর সবগুলো আমি কবুল করিয়া নিলাম। বাতা চোবর কে আজ সুজে দিলমরা ছেড়াবে তু জগরদা হাসলমরা। ও দোস্ত, জায়গাটাতে যাইতে হবে। আল্লাহ কিছুক্ষণ আগে মহানা হিসাবে বলছে, আল্লাহ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করে, বাতা তেরা রেজা ক্যা হ্যায়, বান্দা তোর কাছে কি দরকার হয়, আমার একটু বলস না, আমি দিয়া খুশি হইতাম। বান্দা বলে যে অখোদা অখোদা অখোদা, আরে বলিস আমি নিয়ে খুশি হইতাম চাইতেছি না, আপনি দিবের জন্য আমার তালাশ করতেছেন, যে সেটার মধ্যে আমার রাজি জামন্দি। বাতা চোখর কাজ সুজি দিলমরা ছেড়াবে তু জগরদা হাসলমরা দিলম মাহবের মোজে আজগরদা জুবানম তরজুমানে রাজগরদা। এই আল্লাহর নাম দিলের মধ্যে বসাবার সময় চোখের পানি আসবার জন্য উঠায় বসায় চলা বেড়ায় একটা বলে রাখতে হবে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। পাঁচেদার আনফাস আয় আহলে খেরাত, পাঁচেদার আনফাস আয় আহলে খেরাত, তাতওয়ানি কাইসবি মনজিল বুরাত। যার জুবানের মধ্যে মালিকের সাথে সম্পর্ক হইয়া যায়,
আল্লাহর আশিকরা বলে যে তারা নিঃশ্বাস টাইনতে বলে আল্লাহ, নিঃশ্বাস ফেলতে বলে আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ও দোস্ত, কার কথা বলবো? হযরত মুফতি আইয়ুব সাউদি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আল্লাহ করতে বলে যে বাতা हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ও আল্লাহ, আপনারে এত ডাকে ডাকি আপনারে দেখি না কেন? আল্লাহ, আপনার রাস্তা কোন দিকে আছে সেই রাস্তা মতো আমারে চালাইন আল্লাহ। ও দোস্ত, মানুষ এগুলো আল্লাহ রাস্তা চিনে নাই যে, মানুষ এগুলা কি আল্লাহ রাস্তা চিনে নাই যে? কি বলে না আমেরিকা না লন্ডন সে হুলবত হামে মসতে মদিনা কর খুদায়া, না জাপান সে না জার্মান সে নিসবত হামে উশাক কাবা কর খুদায়া। আল্লাহ আমার দুনিয়াদার বানাইয়েন না, মদিনাওয়ালা বানাইয়া দেন। আল্লাহ আমারে আমেরিকা নেই লন্ডনে জাপানে যেন না বলে, আমার যেন কাবে শরীফের খানে কাবার গোলাম বলে। না জাপান সে না জার্মান সে হো নিসবত হামে উশাক কাবা কর খুদায়া, না আমেরিকা না লন্ডন সে উলফত হামে মস্তে মদিনা কর খুদায়া। হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে যোবা যখন বলবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, যার কলবের মধ্যে সত্যিকারের মালিকের মহব্বতের জায়গা নিয়ে মুখ দিয়ে বাইর করবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে যে এই দিলের মধ্যে মালিকের জায়গা নিয়ে যদি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর হয়, তাহলে আশেপাশে কীট পতঙ্গ গাছপালা যা আছে ওই বান্দা এটার জুবানের বরকতে সবগুলো আল্লাহ আল্লাহ জিকির বাইর হয়। बता चुबर के आज सूजिश दिलमरा चेरागे तू जगरदा आसलमरा दिलम महबेर मोजे आज गर्दा जुबानम तर्जुमाने राज गर्दा। ছোট একটা শিশুর কথা যদি মুখ দিয়ে উচ্চারণ না হলেও বাবা বুঝতে পারে, মা বুঝতে পারে, দাদা বুঝতে পারে, আল্লাহ তাআলা হাকিমুল হাকিমিন কলবের মধ্যে মালিকের জায়গা নিলে সবগুলার গোলামি করে। এই জন্য উঠা বসায় সালামিরা বলবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হযরত নানপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নানপুরের জমিনের মধ্যে শোয়া আল্লাহ রাত যাইতো যে সারা রাত আল্লাহু আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ সারা রাত যায় না, একটা নিষেধ যাইতো না। একদিন সারা নানপুর মাদ্রাসার মধ্যে এই বিল্ডিং করে ঘুরে ঘুরে ডাকে, রুমের মধ্যে বলে দেখে জিকির করবার জন্য বসে যান নাই। ওমা মনা মুশফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসি দেখেছে হযরত নানপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা টুকরা টুকরা হইয়া আল্লাহু আল্লাহ রুমের মধ্যে জিকির বাইরে গেছে। সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ একটা শব্দ বাইরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হিন্দুস্তানের মধ্যে একজন আল্লাহর আওলাদ ছিলেন, আল্লাহর পয়গম্বর আওলাদ রাসূল ছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বলে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ, তখন ওনার জিকিরের মধ্যে বলে এত গম্ভীর যে আওয়াজ আসতো যে মসজিদের ভিতরে তো শক্ত আওয়াজ হইতেছে। কোন ছাত্র যদি আল্লাহ একবার মসজিদ জানালা দিয়া অথবা মসজিদের ভিতরে যদি একবার সেজদাতে দেখতো, সে ছেলে এটা বলে অন্য কোনো দোষের কাজ করতে পারতো না। বিশেষ করে হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রুমের সামনে যাওয়া আসা করতো না, এত ভয় পাই যেত যে। ও দোস্ত, এই ভয়টা কিসের?
ভয় আল্লাহটা কলবের মধ্যে জায়গা নিয়ে নিছে, সারা দুনিয়া ওনার ভয় পাইতেছে। কেন? তার সাথে কার সাথে সম্পর্ক? মালিকের সাথে সম্পর্ক। বাতা চোবার কে আজ সুজি দিলমরা চেরাগে তু জগরদা। উলামায়ে কেরামদের উপর বর্তমান যেরকম সারা দুনিয়ার মধ্যে আলেমদের উপর নির্যাতন বেশি কেন? ইসলামী হুকুমত কায়েম না হইবার জন্য আলেমদের উপরে এত কষ্ট কেন? তারা আল্লাহর কথা বেশি বলে কেন? তদ্রুপ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ মালদার জেলের মধ্যে সরকারে নিয়ে গেছে, যেন এই মাহমুদুল হাসানকে জেলখানার মধ্যে কষ্ট দিতে দিতে যেন কি হইয়া যায়, মারা যায়, বাইরে যেন মুসলমান বাড়াইতে না পারে। একটা জাহাজ আসি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে যেতেছে। পিছনে সাগরি ছিলেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কামরায়। জাহাজ বলে যখন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে পাকড়াও করে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে যায়, তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সাগরের মধ্যে চাপ দিছে। বলা যে যদি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যাও, আমি হুসাইন আহমদের জান দেখতে ওনাকে আমি একা ছাড়ব না, উনি আমার উস্তাদ, আমার শেখ। যখন জাহাজ ছাড়ে দিছে মাহমুদ হাসান দেওবন্দিকে নিয়ে যাবে, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সাগরের মধ্যে ঝাঁপ দিছে। অনেক দূর চলে আসছে পানির কবলার মধ্যে, দেখে যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাঁচবার রাস্তা নাই। মাহমুদ হাসানকে যে পুলিশরা পাকড়াও করছে, অ্যারেস্ট করছে, ওনারা দাঁড়াইয়া হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে ধরি নিয়ে গেছে জাহাজের মধ্যে। এবার অ্যারেস্ট করছে কয়জনকে? একজনকে। নিতে হচ্ছে কয়জন? দুইজন। জেলখানার মধ্যে নিয়ে গেছে। যেমন উস্তাদ তেমন সাগরি, যেমন আসে তেমন মাসুক, যেমন ডাক্তার তেমন রুগী। আল্লাহ বাতা চুবর কে আজ সুজি দিলমরা চেরাগে তু জগরদা হাসলমরা দিলম মাহবের মুজে আজগরদা জুবানম তরজুমানে রাজগরদা। নিতে 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 আল্লাহ জেলখানার মধ্যে একটা ছোট্ট কুড়ি ঘরের মধ্যে একটা রুমের মধ্যে বন্দি করছে। এক জানালা দিয়ে দেখা যায় হুসাইন আহমদ মদনী ছেলে, আরেক দরজা দিয়ে দেখা যায় মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে বাঁধা। শেষ পর্যন্ত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শক্তিবান ছিলেন, জওয়ান ছেলে, এত গুজরে তো যে এত শক্ত ভাষা ব্যবহার করতো যে দুজনকে বলে এক রুমে দিছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে রুমে থাকে সেই রুমে শীতকাল ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে হবে। আল্লাহ উজুর পানি দিবে যে এক লোটা পানি দিয়া দুজন উজু বানায় তাহাজ্জুদ পড়বে। এশারের নামাজের পরে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ফেটের সাথে বলে বদনার লোটা বাজায়, জগেতে বাজায় ফেটের গরম দিয়া কুম গরম করে, যেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের পানি দিয়ে উজু বানাইতে উঠলে ঠান্ডায় কষ্ট না হয়। এই উস্তাদ সাগরিদ দুজন তাহাজ্জুদের নামাজ পড়ে এবার 12 তসবিহ আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ রাত্রে বলে দুজন উস্তাদ সাগরিদ এবার হাত উঠাইছে, আল্লাহ জেলের মধ্যে বন্দি রাখলো, তোমার নাম নিতে পারতে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ এরকম জেলের কষ্ট আরো বেশি হইলে অসুবিধা নাই যদি তোমার জিকির করতে পারি, যদি তোমার জিকির করতে পারি। ও দোস্ত, ছেলে মেয়ের কথা মনে ওঠে না, মাদ্রাসার কথা ধরো শরীরের কথা মনে ওঠে না, কার কথা মনে উঠেছে? আল্লাহু আল্লাহ আল্লাহ। লস্কর সবাই বলে ওমা তারা কি করে না করে সবগুলা দেখতেছে। এবার দেখতে দেখতে কতদিন যাওয়ার পরে দেখে যে মানুষ এটারে কন্ট্রোল করা সম্ভব হবে না। জেলখানার অন্য মানুষ তাদের দিকে বেরিয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। এবার বিষাক্ত একটা সাপ দুইটা সাপ নিয়ে আসছে, দরজার নিচে যে ছাড়ে দিয়েছে যে আল্লাহ যেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে টক্কর মারে।
যদি এমনি মারি ফেলি তাহলে জবাবদিহি করতে হবে, যদি বিষাক্ত সাপের সফল মারে তাহলে কেসটা মামলাটা হাজির হইয়া যাবে। এবার পিছনের দিকে খেয়াল হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, পশ্চিম দিকে খেয়াল হইল কার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। বাতা চোবরতে আজ সোজিশ দিলমরা ছেড়াবে তু জগরদা হাসলমরা দিলম মাহবের মোজে আজ গরদা জুবান হম তরজুমানে রাজ গরদা। দিলের মধ্যে কি বুঝে রে? চেহারা দেখলে বুঝে। দিলের পরিচয় চেহারা দিয়ে মুখ দিয়ে বাইর। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি খেয়াল হইল আল্লাহ জেলখানার মধ্যে বন্দি রাখছে কিনা জানি না, আপনি কবুল করলে হইয়া যাবে। সাফের টক্কর দিবে কিনা জানি না, আপনি কবুল করলে হইয়া যাবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছে, ও জালিমের কারাগারের জালিমরা, আমার উস্তাদকে কত কষ্ট দিবি, বিষাক্ত সাপ কেন ঢুকাইয়া দিছস। এগুলা চিল্লা চিল্লি পিছনের দিকে মাহমুদুল হাসান দেওবন্দির কোনো উত্তর নাই। একদিন বলে যখন রুমের কাছাকাছি আসে গেছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর এই সাপগুলা বিষাক্ত সাপ, এগুলা টক্কর দিলে মানুষ বাঁচানো হুজুর। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলে যে, ও হুসাইন, কে টক্কর দিবে কে বিষাক্ত জিনিস দিবে এটা আমার বিষয় না, মালিকে কবুল করতেছেন এই দেখো। এবার তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ পড়া শেষ, দুজান হইয়া বসে গেছে, কেবলা মুখ হইয়া বসিয়ে ভাত বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দ্বিতীয় দিন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চোখ একটা হুজুরের চেহারার দিকে জিকিরের দিকে চোখ আর একটা দেখে যে সাবিটা কোনো সামনের দিকে আসে, হুজুরের টক্কর দেয়নি কোনো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলে যে, আমার সচক্ষে দেখা হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাবিটা ডান দিকে যায় বাম দিকে যায়, ডান দিকে যায় বাম দিকে যায়। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কিবলা মুখ হইয়া শুরু করে দিয়েছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পাশে ধর আনফাসে আয় আহলে খেরাত, পাশে ধর আনফাসে আয় আহলে খেরাত, তাকাওয়ানি কাইসবি মনজিল বুরাত। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তারিখের মধ্যে লিখতেছেন যে, আল্লাহ আমি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সুবহানের আসর এরকম দেখছি যে ওই সাফেটা উপরের দিকে নিচের দিকে খেলাধুলা করতেছে, নাচা শুরু করে দিয়েছে। এই জন্য এটা বলতে চাইছিলাম যে যার কলবের মধ্যে আল্লাহর নামের শব্দটা ঢুকে গেছে বসে গেছে, তার আশেপাশে যা থাকে সবগুলো আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জন্য মনের ভিতর দিলের ভিতর কারে বসাবো? আল্লাহকে বসাবো। ও দুস্থ কথা লম্বা যেতেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চিল্লায় পুলিশদেরকে, হুজুরে গায়ে হাত উঠাইলে প্রত্যেক দিন বলে সকাল 10টা বাজে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে আরেক রুমে নিয়ে যেত, দূরে কারাগারের আরেক রুমে নিয়ে যেত, যেখানে হুসাইন আহমদ মাদানীকে নিত না। যাইয়া মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কোমরের ছাত্রের নিচে কোমরের মধ্যে আল্লাহ কাপড় উঠায়, কারেন্টের লোহা গরম করে করে সেঁকদি বলতো যে তোর মুখ দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বার করতে পারবি না, তাওহীদের দাওয়াত দিতে পারবি না, যদি তাওহীদের দাওয়াত থেকে ফিরে আসো তাহলে তোর উপর কোনো শাস্তি নাই। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে যখন গোসল দেওয়াইতে গেছে দেখে যে ছাত্রের একটা অংশ পিছনে পিঠের একটা অংশ ফোড়া,
লোহা বসানো থাক। সবাই গোসল দেওয়াইয়া হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। হুজুর কোনদিন এত সুন্দর কাপড় গায়ে পরতো, পাতলা সাদা কাপড় আদি কাপড় গায়ে দিতেন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। কোনদিন ওনাকে সামনে দেখে পিছনে এরকম কত স্থান দিয়ে কেউ বুঝতো না, এত সুন্দর অশ্বাস বসে চলতেন। হুজুর আপনি তো হুজুরের খাদেম ছিলেন, এরকম হওয়ার কারণটা বলবেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়ি দিয়ে বলে যে আমি বলার আর ভাষা নাই, তারা হুজুরকে তো মারি ফেলছিল যে মালদার জেলখানায়। আমার সাধ্যের বাইরে প্রত্যেক দিন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি রুমে একটা নিয়ে কারেন্টের শর্ট দিত। সারা রাত আমি এখানে ওষুধ লাগাবার চেষ্টা করতাম, হুজুর খাইতো। জেলখানা থেকে যেদিন বাইরে হয়েছিলাম সেদিন আমার হাত ধরে বলে যে হোসেন আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু নিয়ে রাখি যাই নাই, সবগুলো মেঝে দেখি ফেলছে। অন্তত তুমি আমার সাথে ওয়াদা করো আমার এই ক্ষত স্থানটা তাওহীদের দাওয়াতের কারণে এটা যেন দুনিয়াতে কেউ না জানে। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াদা করেছিলেন যে হুজুর আপনার এই শাস্তি যে আল্লাহর জন্য পাইছেন এটা আমি কেউরে বলবো না। সেই সময় হুজুরকে মারি ফেলার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ পাক ইয়াদ রাখছেন। হুজুর প্রত্যেক দিন কাপড় সাদা করে ঘরে যাইয়া এই হাড্ডি থেকে রক্ত বাইরে এগুলো পরিষ্কার করতো, কেউ যেন না বুঝে একমাত্র আল্লাহর জন্য এত বড় অত্যাচার সহ্য করছে। এই জন্য কলবের মধ্যে যদি মালিক জায়গা পায় তাহলে মুখ দিয়া আখলাক দিয়া উডুক বডুক দিয়া চলাফেরা দিয়া আল্লাহ তাআলার মহব্বত জাহির হয়। কিসের মহব্বত জাহির হয়? আল্লাহর মহব্বত জাহির হয়। ও বা মুখে দাড়ি কেন রাখলাম? আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়ার জন্য। মাথায় টুপি কেন দিলাম? আল্লাহর পয়গম্বরের মহব্বত হাসিল হওয়ার জন্য। আল্লাহ সুন্নাত কেন পড়ি? আল্লাহর পয়গম্বরের কাফেলা দাঁড়াবার জন্য। মিসওয়াক কেন করি? আল্লাহর হাবিবের মহব্বত হাসিলের জন্য। बता चौबर के आज सूझ दिलमरा चरागे तू जगरदा हासिलमरा। এই জন্য ইসলামের উদ্দেশ্য হলো আমরা একত্রিত হওয়ার কারণ হলো আমাদের দিলের মধ্যে কে জায়গা পায়? আল্লাহ যেন জায়গা পায়। এই জন্য উঠা বসায় চলাফেরা বলবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह इचे शिरीन अस्तो नाम, अल्लाह अल्लाह मी कुनद जानम तमाम, दिले जामी कुनद अल्लाहु अल्लाह के हरदम बस नवद अल्लाहु अल्लाह। উঠা বসা চলাফেরায় যেদিকে তাকাবো সেদিকে মনে করবো যে এগুলো সব আল্লাহর জন্য, সব কার জন্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে যে বান্দা দুনিয়ার হায়াতে কেমন মাল দৌলত টাকা পয়সা ঘর বাড়ি জায়গা সম্পদ সবগুলা কোনো কাজে আসবে না, শুধু কাজে আসবে একটা জিনিস ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কি বলে? শুধু আমি চাই যে কলব, এটা কলবের মধ্যে আমি মাওলার মহব্বত আসেনি, আমার কলবের মধ্যে কার মহব্বত আসেনি? আল্লাহর মহব্বত আসেনি। এই আল্লাহর মহব্বত অর্জন করবার জন্য প্রত্যেক দিন বলবো আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। मजा तौहीद का हमको चखा दे, तेरे अगयार से दिल को जुड़ा दे। अल्लाह अपने सारा सब गायरुल्लाह, সবাই বলি আল্লাহ আপনি সারা সব গায়রুল্লাহ। আল্লাহ গায়রুল্লাহ বাইর করে দেন, আল্লাহ গায়রুল্লাহ বাইর করে দেন। আপনার তাওহীদের মজা দেন, আপনার তাওহীদের মজা দেন।